২ বছর পরও ধরাছোঁয়ার বাইরে নরসিংদী জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া ১৬৬ বন্দী। উদ্ধার হয়নি লুটের ২৬টি আগ্নেয়াস্ত্রসহ ৬,০০০ রাউন্ডেরও বেশি গোলাবারুদ। পলাতক বন্দী, লুটের অস্ত্র আর গুলি আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য হুমকি হিসেবেই দেখছেন স্থানীয়রা। পালানো বন্দীদের তাই দ্রুত গ্রেপ্তারের দাবি তাদের। ২০২৪-এর গণ অভ্যুত্থানে সরকার পতনের আগে ১৯শে জুলাই নরসিংদী জেলা কারাগারে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ সময় কারাগার থেকে পালিয়ে যায় ৮২৬ জন বন্দীর সবাই। লুট হয় ৮৫টি আগ্নেয়াস্ত্র ও ৮,০০০-এর বেশি গোলাবারুদ। আগুনে জ্বালিয়ে দেয়া হয় বিভিন্ন মামলার গুরুত্বপূর্ণ নথিপত্র। পলাতক বন্দীদের মধ্যে অনেকে আত্মসমর্পণ ও গ্রেপ্তার হলেও এখনও ধরাছোঁয়ার বাইরে ১৬৬ জন। লুট করা অস্ত্রের মধ্যে ফেরত এসেছে ৪৩টি আর উদ্ধার করা হয়েছে ১৬টি। তবে এখনও হদিস নেই ২৬টি আগ্নেয়াস্ত্রের। লুট হওয়া অস্ত্রের অবাধ ব্যবহার ও পলাতক বন্দীদের সক্রিয়তা দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করছে। চরাঞ্চল আছে, ওইখানে আধিপত্যকে কেন্দ্র করে এই অস্ত্রগুলো ব্যবহার হয়েছে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। এই অস্ত্রগুলো যদি উদ্ধার না হয় তাহলে নরসিংদীর যে সাধারণ যে নাগরিক আছে আমরা, তারা কেউই নিরাপদ না। এগুলি দিয়া অনেক চুরি ডাকাতি, অনেক রাজধানী দেশে বাইরে গেছে, অপরাধী বেরিয়ে গেছে, তাদের চক্র মহল্লায় মহল্লায় বৃদ্ধি পাচ্ছে। সরকার সক্রিয় হলে এই অপরাধীদের দ্রুত ধরা সম্ভব। বাংলাদেশ পুলিশ অনেক দেশের চাইতে খুব তৎপর পুলিশ বাংলাদেশ পুলিশ। এদিকে দ্রুত সময়ের মধ্যে অপরাধীদের আইনের আওতায় আনার তাগিদ জেল সুপারের। আর পুলিশের দাবি, লুট করা অস্ত্র, গোলাবারুদ সহ পলাতক বন্দীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। অস্ত্র লুট হয়েছিল ৮৫টি অস্ত্রের মধ্যে আমাদের কারাগারে আমরা ফেরত পেয়েছি ৪৩টি। পুলিশের কাছে রয়েছে কিছু আলামত হিসেবে কিছু অস্ত্র রয়েছে, বাদ বাকি আরো ২৭টি অস্ত্র এখন উদ্ধার হয়নি। আমরা ৬৯টি অস্ত্র উদ্ধার করতে সক্ষম হয়েছি। অবশিষ্ট অস্ত্রগুলো উদ্ধারের জন্য অভিযান তৎপরতা অব্যাহত আছে, নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। অপরাধ নিয়ন্ত্রণে লুট হওয়া অস্ত্র উদ্ধার ও পলাতকদের দ্রুত গ্রেপ্তার করে বিচার নিশ্চিতের দাবি জেলাবাসীর। ডিবিসি নিউজ ডেস্ক।